ডিপ্লোমেট রয়েছেন আমাদের বাংলাদেশে, তাদেরকে সাথে নিয়ে আমরাও একটা জানান দিতে চাই যে বাংলাদেশ অত্যন্ত ফুটবল প্রিয় একটি দেশ। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের একটি দেশের সাথে আরেকটি দেশের দল মত নির্বিশেষে আমরা যাতে একটি যোগসূত্র তৈরি করতে পারি, বাংলাদেশের মানুষের ভিতরে বা বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভিতরে কিন্তু সেই বিশ্বকাপ ফুটবলের যেই ভালোবাসা, যে উদ্দীপনা, সেটা কিন্তু রয়েছে। আমরা আমাদের আগামী শিক্ষাবর্ষে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকে। পলিথিন দিয়ে পেঁচিয়েও কিন্তু আমরা ফুটবল বানিয়ে কিন্তু রাস্তায় রোডের ভিতরে নেমে গেছি খেলার জন্য। বাট আনফর্চুনেটলি দীর্ঘ এই পথ চলায় আমাদের সেই ফুটবল বা সেই রুট লেভেলের যে আন্তরিকতাটা সেটা অনেকটাই হারিয়ে গেছে। বাট আমরা বর্তমানে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সামাজিক মূল্যবোধ, আমাদের যে নীতি নৈতিকতার যে বিষয়গুলো আমরা ফ্যামিলি থেকে ছোটবেলায় শিখে এসেছি, আমার কাছে মনে হয়েছে যে বর্তমান এই ডিজিটাল যুগে, এই ডিভাইসের যুগে কিংবা মাদক যেভাবে আমাদের যুব সমাজকে গ্রাস করে নিচ্ছে, সেই জায়গায় এই সামাজিক মূল্যবোধের অনেকটাই ঘাটতি পড়েছে। সো আমরা সেই সামাজিক মূল্যবোধ নীতি নৈতিকতা নিয়ে আমরা সামাজিক একটি সচেতনতামূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আমি মনে করি যে আমাদের বিশ্বকাপ ফুটবল আমাদের ঘরের দরজায় নক করছে। সো দ্যাট সেই মুহূর্তে আমরা আমাদের যে যারা ডিপ্লোমেট রয়েছেন আমাদের বাংলাদেশে, তাদেরকে সাথে নিয়ে আমরাও একটা জানান দিতে চাই যে বাংলাদেশ অত্যন্ত ফুটবল প্রিয় একটি দেশ, ফুটবলকে ভালোবাসে এবং স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমরা চাই যে আমাদের যেই সুযোগ সুবিধাগুলো, আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা রয়েছে, এখানে পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা স্পোর্টসে অনেক বেটার অবস্থায় রয়েছে, সেই জায়গায় তাদের সহযোগিতার মাধ্যমে আমরা তাদের সাথে একটি রিলেশন বিল্ড আপ করতে চাই, একটি আন্তরিকতা তৈরি করতে চাই এবং স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের একটি দেশের সাথে আরেকটি দেশের দল মত নির্বিশেষে আমরা যাতে একটি যোগসূত্র তৈরি করতে পারি, সেই চিন্তা নিয়ে কিন্তু আজকের এই ফুটবল আয়োজন। বিশ্বকাপ ফুটবলের কথা বলতে গেলে হয়তোবা বাংলাদেশ পার্টিসিপেট করছে না, বাট বাংলাদেশের মানুষের ভিতরে বা বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভিতরে কিন্তু সেই বিশ্বকাপ ফুটবলের যেই ভালোবাসা, যে উদ্দীপনা, সেটা কিন্তু রয়েছে। বাট আনফর্চুনেটলি আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমরা হয়তোবা এখনও সাফের যে গণ্ডি, সেটাই আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট, যেটা বাস্তবতা। আমরা তারপরে হচ্ছে এশিয়ান, তারপর অলিম্পিক, তারপর হচ্ছে বিশ্ব ফুটবল। সো আমি অ্যাজ এ স্পোর্টসের দায়িত্বশীল একটি জায়গা থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধু ফুটবল না, আমরা আমাদের ক্রিকেট, আমাদের অন্যান্য যে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, সেগুলোকে নার্সিং করে আমরা জিরো থেকে শুরু করতে চাই এবং সেই জিরো থেকে শুরু করার মাধ্যমে আপনারা দেখেছেন যে আমরা নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করেছি। আমরা আমাদের আগামী শিক্ষাবর্ষে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকে। নতুনভাবে আগামী সেশন থেকে আমাদের চতুর্থ শ্রেণীর ছাত্র বা ছাত্রীরা তারা পাঠ্যপুস্তকে দেখবে যে খেলাধুলার নিয়ে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে। সো দ্যাট আমরা কিন্তু শুরু করেছি। সো দ্যাট শুরু করতে গেলে আমি বলবো না যে এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব, বাট এটার জন্য আমাদের 5 বছর 10 বছর আমরা সেই পরিকল্পনাটা নিয়ে কাজ শুরু করেছি। তারপর হয়তো আমরা 5 বছর পরে গিয়ে দেখবো যে আমাদের অবস্থানটা কোথায়। বাট আমরা শুরু করেছি। সো দ্যাট আমার মনে হয় যে আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি আমাদের যে ভবিষ্যৎ, যে প্রশ্নটি আপনি করেছেন যে বিশ্বকাপ ফুটবল বাংলাদেশ কখন খেলবে, সো দ্যাট আমার কাছে মনে হয় যে এটি একটি আপেক্ষিক ব্যাপার এই মুহূর্তে। সো দ্যাট আমরা ভবিষ্যতের জন্য ওয়েট করি, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছি।